আসসালামু আলাইকুম গাইস, এমআর ড্রিম ফার্মার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। গাইস, আপনাদের মাঝে আজ আলোচনা করব পেয়ারা গাছের ডাল ছাঁটাই অর্থাৎ প্রুনিং পদ্ধতি সম্পর্কে। গাইস, পেয়ারা গাছে আসলে ডাল ছাঁটাই করতে হয় পেয়ারা গাছের ফলন বৃদ্ধির জন্য। কারণ পেয়ারা গাছের ডাল ছাঁটাই করার ফলে সেখান থেকে আবার নতুন কুশি বের হয় এবং গাছ অনেক ঝোপালো হয়, পেয়ারা অনেক ধরে এবং ফুলের পরিমাণ অনেক বৃদ্ধি পায়। গাইস, পেয়ারা গাছের ডাল ছাঁটাইয়ের সময় হচ্ছে প্রধানত এপ্রিল মাস। কারণ এই মাসে ডাল ছাঁটাই করলে পেয়ারাটা বর্ষাকালে পুরোপুরিভাবে আসে না, একটু দেরিতে আসে, যার জন্যে দাম অনেক ভালো পাওয়া যায়। তাই আপনারা যখন পেয়ারা গাছের ডাল ছাঁটাই করবেন সেটা এপ্রিল মাসে করার চেষ্টা করবেন। এছাড়াও 12 মাসই পেয়ারা গাছের ডাল ছাঁটাই করা যায়, কিন্তু প্রধানত এপ্রিল মাসের ছাঁটাই করলে সবচেয়ে ভালো হয় এবং দাম বেশি পাওয়া যায়। গাইস, কিভাবে পেয়ারা গাছের ডাল ছাঁটাই করতে হয় সেই সম্পর্কে আজ আপনাদের বিভিন্ন তথ্য দেব। দেখুন, আমি আমার পেয়ারা গাছগুলো তো আমার বাগানে কিভাবে আমি ছাঁটাই করি। এবং আজ হচ্ছে আপনার 15ই জানুয়ারি মাস। আমি আগাম একটু ছাঁটাই করে দিচ্ছি, কারণ এখন ছাঁটাই করলে এবারে কিছু পেয়ারা আসবে, এটা আগাম। আবার পুনরায় এপ্রিল মাসেও পেয়ারার ডাল ছাঁটাই করার চেষ্টা করব। গাইস, এখন আপনাদের দেখাবো কিভাবে ছাঁটাই করতে হয়। গাইস দেখুন, এই গাছটাতে আমি পেয়ারার ডাল ছাঁটাই করেছি। এই যে দেখুন, ছাঁটাই করেছি। আগেও একদিন ছাঁটাই করেছিলাম, সেই কারণে দেখুন এখানে নতুন ডাল বের হয়েছে। এই যে দেখুন, এখানে ফুল এসেছে, দেখুন কত সুন্দর ফুল এসেছে। এটা আগাম পাবো আমি, দেখুন। এবং দেখুন, সামনের এই গাছটাতে আমি এখন পেয়ারার ডাল ছাঁটাই করব। কিভাবে ছাঁটাই করতে হয় দেখুন। এই যে এখানে এর আগে আমি এখানে ডাল ছাঁটাই করছিলাম, সেজন্য 2টা কুশি বের হয়েছে। তার আগে আমি এখানে ছাঁটাই করছিলাম, 3টা কুশি বের হয়েছে। এখানে কেটে দেওয়ার পরে এখান দিয়ে আবার ফুল বের হবে, কুশি বের হবে এবং সেই কুশি থেকে আবার ফুল বের হবে নতুন। আপনারা এভাবে মূলত ডালগুলো প্রুনিং করবেন। দেখুন গাইস, আজ আপাতত এ পর্যন্তই। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। গাইস, আমার ফেসবুক পেজটা আপনারা সবাই ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। খোদা হাফেজ।